এটি হচ্ছে জৈন্তাপুরের সিকনাগুল গরুর বাজারে আমরা আছি এবং সেখান থেকে আপনাদেরকে আজকের এই লাইভটি উপস্থাপন করছি। তবে গরুর দাম এবং মান পবিত্র কোরবানির ঈদকে ঘিরে কিন্তু আমাদের জানার ইচ্ছে থাকে, বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা যারা আছেন। তো আজকে যেখানে আমরা এসেছি জৈন্তাপুর, ঐতিহ্যবাহী জৈন্তাপুর, আপনারা অনেকে চিনেন। সেই জৈন্তাপুর যাওয়ার পথে কিন্তু সিকনাগুল বাজার রয়েছে। এখানে বিশাল বাজার বসে, ঈদকে ঘিরে কিন্তু দিনে রাতে তাদের বাজার থাকে। আমরা আজকে এখানে দাম মান জানার চেষ্টা করব, গরুর বেচা কেনার অবস্থা কি সে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন। চাচা কি ব্যবসায়ী? হ্যাঁ, আমি ব্যবসায়ী স্যার। একটু সামনে আসেন, আপনার গরুর পাশে আসেন। তো গরুর বাজারের বর্তমান অবস্থা কি? বর্তমান অবস্থা মোটামুটি ভালো আছে। কিভাবে ভালো, মানে দাম বেশি না কম? ভালো, এখন তো ডিমান্ড পয়সার কম রে বাবা, জিনিসের দাম বেশ। হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ। এখন বর্তমান চিকনাগুল বাজারে হলে ছিট মায়া আছে 1500 টাকা পিস। যত টাকার গরু কিনেন, বেগোটা কিছু না। হ্যাঁ, যত টাকার গরু কিনেন 1500 টাকা পিস। বুঝছেন নি? 2 লাখ টাকার গরু হইলে 1500 টাকা, 50,000 গরু হইলে 1500 টাকা। আচ্ছা, সিট হবে সিট মানে নির্ধারিত সিট। নির্ধারিত 2 লাখ টাকার গরু হলে 1500 আর 50,000 গরু হইলে 1500। সবার জন্য সমান। সবার জন্য সমান। জি। আচ্ছা, এখানে এই সাদা গরুগুলো কার? এইগুলো আমার। আপনি একটু আসেন। আপনি একটু আসেন। আচ্ছা, চাচার সাথে একটু কথা বলি। আপনি আসেন একটু, আপনি শুনুন। হ্যাঁ, আপনার কোন গরুগুলো? জি, এইগুলো। এই সবগুলো আপনার? জি জি। আচ্ছা আচ্ছা, এখানে মানে কত টাকা থেকে কত টাকা দামের গরু আছে আপনার? এখানে আছে 1,20,000, 30, 50, 1.5 লক্ষ এইভাবে। 1.5 লক্ষ থেকে 1,20,000, 30, 50-এর। জি জি, 5, 10 এই। আচ্ছা, এবারের বাজার নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা রয়েছে? আশাবাদী যে আগামীতে আমরা বেচার চেষ্টা করি, আমরা মাল আনি। এদের বাজার কি লাগছে? জি জি, বাজার লাগছে। আচ্ছা, আমরা একটা দাম জানি স্যার আপনার কাছ থেকে। আপনার ওই গরুটার পাশে যান একটু। হ্যাঁ, ওই গরুটার দাম কত? এটা আমরা সর্বোচ্চ 1,10,000 হইলে বিক্রি করতে পারবো। সর্বোচ্চ 1,10,000? জি। আচ্ছা, এটার ওজন কতটুকু হবে? এটা ওজন হবে 3.5 মণ। 3.5 মণ। দাঁত কয়টা এটার? দাঁত 6টা। দাঁত 6টা? জি। সর্বোচ্চ 1,10,000 হলে বিক্রি করতে পারবেন। অন্য বছরের তুলনায় দামটা এবার কমটা বেশি? জি, অন্য বছর তুলনায় এবছর দাম একটু বেশি করে। এটা ওজন কয় মণ হবে? 3.5 মণ। 3.5 মণ হবে। এটা হচ্ছে জৈন্তাপুর বাজার, ঐতিহ্যবাহী একটি বাজার। এই বাজারে কিন্তু দিনে রাতে গরু পাওয়া যায়। এই যে ঈদ আসছে, ঈদকে ঘিরেই কিন্তু তাদের বিভিন্নভাবে গরু রাখার শেড করা আছে এবং আরো করা হচ্ছে। অনেক গরু বেচা কিনা হয় এখানে। আমরা এখানে দুই পাশেই কিন্তু গরুর ব্যবস্থা আছে, অনেক ব্যবসায়ীরা আছেন, আমরা তাদের কাছ থেকেও জানার চেষ্টা করব। এটা কার গরু? জি, এটা আপনার? জি। এটা ওজন কতটুকু? এটা ওজন হবে 3 মণ। এদিকে আসেন, এদিকে আসেন। 3 মণ হবে। এদিকে আসেন। হ্যাঁ, এটা হবে 3 মণ। দেখা গরু? জি, দেখা গরু। দেখা গরু, এটা 3 মণ ওজন। দাঁত কয়টা? দাঁত 6টা। এটা কত টাকা বিক্রি হবে? এটা 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা দাম হইছে? যে দাম হয়েছে 90-95 এইভাবে দাম। মোটামুটি কাছাকাছি? জি জি, কাছাকাছি। কেমন গরু বিক্রি হচ্ছে? না, এখন এই যে কয়েকদিন থেকে ব্যবসায়ীও তেমন না, আর কাস্টমারও বেশি না, এর জন্য একটু বাজারটা একটু ডাউন। এবার ঈদের বাজার নিয়ে কি আশাবাদী? আশা তো ইনশাল্লাহ বিক্রি, কাস্টমারও আসবে, আর এটা তো সেন্টারের জায়গাও আছে। আমরা তো আশা করি তো গরু 70-80টা গরু নিয়ে আসি। ইন্ডিয়ান গরু কেমন আসবে এবার বাজারে? ইন্ডিয়ান গরু তো একবারে অল্প। আসবে না? আসবে না, মনে হয় আসবে না। আচ্ছা আচ্ছা, আমাদের দেশে অনেক গরু হয়ে গেছে। হ্যাঁ, অনেক গরু আছে দেশে, যদিও গত বছর বন্যার পানির কারণে অনেক সমস্যা ছিল, কিন্তু এবার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের এই যে জৈন্তাপুর গরুর বাজার, জৈন্তাপুর চিকনাগুল গরুর বাজার, জৈন্তাপুর উপজেলায়। এই বাজারটি আসলে অনেক চমৎকার একটি বাজার, খুবই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কোনো দোলা বালি নেই, কাদামাটি নেই। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এদিকে আরো শেড হচ্ছে, গরু আরো আসবে ঈদের বাজারকে ঘিরে, এবং এখানে হোটেল মোটেল রয়েছে এবং সুব্যবস্থা রয়েছে। তবে এই গরুর বাজারটির অনেক সুনাম রয়েছে। সিকনাগুল গরুর বাজারে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। অনেক গরু রয়েছে, আপনারা দেখেন, ছোট বড় সব ধরনের গরু কিন্তু এই সিকনাগুল বাজারে পাওয়া যায়। চাচা কি ব্যবসায়ী না কিনা? কিনা থাকছি। কিনা পাইছেন? বাজারের অবস্থা কিনা? পালা পালা বলতে কোনলা খান পালা? দাম বেশি না কম? দাম আছে, দাম চলে বেশি। হ্যাঁ, হারবার চলে পালা পালা নেই তো। এবার গরু কিতা বুঝবেন, হস্ত হইব না দাম হইব? এবার দাম তো হইতো, দাম হইব, দাম হইব না। আচ্ছা, আমরা এখানে আপনার গরু, এগুলো আপনার? আচ্ছা আচ্ছা, এটা কি দেখা? এই যে এটা বলতো
বলদ, এটা কতখান ওজন? এগুলো ওজন হইব 110 কেজি। 110 কেজি। হ্যাঁ। 110 কেজি হলে 2.5 মণ থেকে কম? হ্যাঁ, না 2.5 মণ থেকে বেশি। 2.5 মণ থেকে বেশি? বেশি বেশি। ও মানে 10 কেজি কম হইলো কি 3 মণ? হ্যাঁ 3 মণ থেকে একটু কম। 3 মণ। দাঁত কটা এটার? এটার দাঁত 4টা। 4টা। কত টাকা বিক্রি করা লাগে? এটা 85-90। এবারের ঈদকে নিয়ে আপনাদের কি স্বপ্ন? গরু ভালো দাম হবে না খারাপ হবে? ভালো দাম হবো করে বুঝি নাই বা। হ্যাঁ, ভালো দাম হইব করে বুঝি না, মানে ভালো- ইন্ডিয়ান মাল নামতেছে না, বুঝছেন? হ্যাঁ, ইন্ডিয়ান মাল নামবে? না, লামার তো কোনো আমরা মানে পন্থা পাইলাম না। এটা চুলাই পথে লামে, এটা দাম বেশি। ইন্ডিয়ান মাল না নামলে তো দেশি গরুর দাম বাড়বে। দেশি গরুর দাম বাড়তো তো, দেশের মানুষের খামার টুমার করছে, হ্যাঁ। এরা তো পাইতো না। তা আপনাদের এই বাজারটা কিবারে বসে? রবিবার আর বৃহস্পতিবার। রবি আর বৃহস্পতি। আজকে আজকে রবিবার। ও, আজকে রবিবার। হ্যাঁ, হ্যাঁ। রবি আর বৃহস্পতিবার। আর সব টাইমে সব দিন গরু মিলে সব দিন বেচা বিক্রি হয়। সব সময় গরু থাকে? জি জি জি। ধন্যবাদ। আপনার কতটা গরু আছে এখন? আমার আছে 60টা। বেচেছেন কটা? বেশিছি একটা। একটা। এখন একটা, এখন তো গরু মানুষের কিনতেছে না, খালি দাম দর বলতে। ঈদের বাজার লাগবে কবে? লাগবে 1 সপ্তাহ আগে। ঈদের 1 সপ্তাহ আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। চিকনাগুল বাজারে সবসময় গরু থাকে, তবে বাজার হচ্ছে রবিবার এবং আর কি বার? বৃহস্পতিবার হচ্ছে মূল বাজার। তা আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দুই পাশেই কিন্তু গরু আছে, ভিতরে ছাগলও আছে, তো সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা আছি। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। ছোট বড় সব ধরনের গরু কিন্তু এই চিকনাগুল বাজারে উঠে। তবে চিকনাগুল বাজার ব্যবসায়ী সমিতি যারা আছেন তারা কিন্তু খুবই সুন্দরভাবে সুব্যবস্থা করে দিয়েছেন যাতে গরুগুলো নিরাপদে রাখা যায়, বৃষ্টিতে না ভিজে। এখানে একটি খুবই চমৎকার একটি ষাঁড় গরু আছে। এটা কার ভাই? আপনার একটু আসেন, আপনার সাথে কথা বলি। এটা ধরো ঘুম লাগিয়ে যান। হ্যাঁ, আমরা একটু এই পাশে আসি, একটু এদিকে আসেন। এটা মানে কতটুকু ওজন হবে এটার? 4 মণ হবে। 4 মণ ওজন 4 মণ হবে। হবে। এটার দাঁত কটা? 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁত। 4 মণ ওজন, 4 দাঁত গরু এটা। জি। এটা বিক্রি করবেন কত টাকা? 155 চাইছি। 1,55,000 দাম হচ্ছে? দাম হচ্ছে 41-45। আজকের বাজারের অবস্থা কি? মোটামুটি খারাপ না, তো ভালোই আছে। দাম বেশি না কম এখন? বর্তমানে এখন কম আছে দাম। ঈদের বাজার লাগছে না লাগে নাই? এখনো লাগে নাই, লাগবো। কবে লাগবে? সামনে সপ্তাহখানেক যাবো। বাইরের গরু আসবে কিনা আসবে না? এটা সঠিক তো আমরা বলতে পারতেছি না, আসবো না আসবো না সঠিক তো বলতে পারতেছি বাইরের না। গরু না আসতে গরুর দাম বাড়বে না কমবে? বাইরে করে না আসলে দাম বাড়বে। দাম বাড়বে। বাড়বে। আচ্ছা আচ্ছা। তো এখানে আপনারা দেখেন চিকনাগুল বাজার। চিকনাগুল বাজারে যে গরুটি আছে এটার দাম কত? 1,55,000। দাম হয়েছে কত? 1,40,45 হচ্ছে দাম। আমরা সেটি আপনাদেরকে দেখালাম। এবং এখানে আরো একটি গরু আছে খুবই চমৎকার। এখানে কয়েকটি গরু আছে। তো ব্যবসায়ী যারা আছেন তারা আশা করছেন যে এবারের ঈদে ভালো ব্যবসা হবে, কারণ ইন্ডিয়ান গরু আসবে না। এটা কতটুকু হইব ওজন? সেম হইব নি? এটার দামও সেমনি? 4,500 বেশ কম। খুবই সুন্দর সুন্দর ভালো ভালো গরু রয়েছে দুই পাশে, রাস্তার দুই পাশেই কিন্তু গরু আছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সাথে থাকুন। একটু ওদিকে দেখাও। চতুর্দিকে গরু আছে এবং বেচা কিনাও মোটামুটি হচ্ছে, তবে যতটুকু আশাবাদী ছিলেন তারা ততটুকু না। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের এই চিকনাগুলের গরুর বাজার থেকে আমরা সরাসরি আপনাদেরকে এই লাইভটি উপস্থাপন করছি। এটি হচ্ছে জাফলং, সিলেট থেকে জাফলং রোড যেটাকে বলা হয়, জৈন্তাপুর উপজেলা, সেই জাফলং রোডই কিন্তু, রোডের পাশে দুই পাশেই কিন্তু এই বাজারটি। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করব আপনারা আমাদের লাইভগুলো দেখার জন্য সবাইকে সহযোগিতা করে শেয়ার করে দিবেন। আমরা আশা করছি যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন। আমরা চিকনাগুল বাজারে আছি এবং এখান থেকে আপনাদেরকে আমরা ভিডিওটি উপস্থাপন করছি। আপনারা যারা আছেন একটু সহযোগিতা করবেন, কমেন্ট করবেন। হ্যালো, পরে ফোন দিলাম। যাই হোক, এখানে আরো গরু আছে, অনেক গরু রয়েছে।
কারণ এই যে শেডগুলো আছে গরু রাখার বাজারে একদম ঘরের মতো করা, 12 মাসই গরু রাখতে পারেন, ঝড় বৃষ্টি তুফানের মধ্যেও তারা গরু নিয়ে থাকতে পারেন, এখানে কোনো অসুবিধা হয় না। এই বাজারের নাম হচ্ছে চিকনাগুল বাজার, জৈন্তাপুর এলাকা। আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন। এগুলো কার গরু? আচ্ছা, মাজন খুঁজে পাওয়া যাচ্ছে না কি জানো, মাজনের কথা বলে টাকা দিতে হয়, এই জন্য তারা কেউ সামনে আসতে চাচ্ছেন না। আপনি এদিকে ভাগছেন কেন? না এমনি তো আমি ঘুরতে আছি। ও আচ্ছা আচ্ছা, গরু আপনার? জি আমার। এটা কতটুকু ওজন হবে? এটা লালটা এটা 5.5 মন নেব। 5.5 মণ। এটা কি ফিজিয়াম না বাংলাদেশি? না না এটা অবশ্যই শাহিওয়াল গরু। শাহিওয়াল। আচ্ছা আচ্ছা, এটা দাঁত কটা? যাতে 60টা। বয়স কত দিন? বয়স ধরেন 3 বছর হইব। আর দাম কত? দাম 1,85,000। দাম হয়েছে? দাম চাইতাছে না দাম হয়েছে? দাম হইছে 70। 70 আর 85 দাম চাইছে। দাম চাইতেছে। এবারে ঈদের বাজার কেমন চলছে? মোটামুটি ভালোই আছে। ভালো আছে। ঈদের বাজার লাগছে না লাগে নাই? লাখ শুরু হয়ে গেছে এখন। ইন্ডিয়ান গরু কেমন নামছে? বেশি না, হালকা পাতলা নামছে। হালকা পাতলা। ঈদের সময় কি নামবে ইন্ডিয়ান গরু? এটা তো ভাই বলা যাবে না। এবারে ঈদের বাজার নিয়ে কেমন আশাবাদী আছেন? আমরা তো আশা করতেছি বাজার ভালো হবে। কতটা গরু নিয়ে আসছেন আজকে? আমার কাছে আছে 28টা গরু। বিক্রি হয়েছে কটা? দুইটা। কত টাকার বিক্রি? একটা 1,26,000 আর এটা 80,000। 80,000। তো বাজারে বেচা কিনা কম মনে হয় না? আমার বাজার বেচা আচ্ছা, চিকনাগুল বাজার, এবং বাজারে অনেক বড় বড় সুন্দর সুন্দর ছোট বড় সব ধরনের গরু কিন্তু রয়েছে। আপনার বাজেট অনুযায়ী গরু কিনতে পারবেন চিকনাগুল বাজারে। আপনারা চাইলে কিন্তু আসতে পারেন, এদিকে নিতে পারেন, কিনতে পারেন। জৈন্তাপুর উপজেলায় আরেকটি বাজার আছে, দরবস্ত বাজার, সেটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে এখানে প্রচুর গরু রয়েছে, প্রচুর আমদানি রয়েছে, আমরা সেটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি। ঝড় বৃষ্টি যদি হয় তারপরেও কোনো সমস্যা নেই, এখানে তাদের ঘর বানানো আছে, 12 মাসই কিন্তু তারা গরু বিক্রি করতে পারবেন। ঝড় বৃষ্টি তুফান আসলেও কোনো প্রবলেম হবে না। তাই এখানে গরু সম্ভবত সবসময় পাওয়া যায় না, সবসময় থাকে গরু। আর এখন তো অল টাইম থাকবে না ঈদের জন্য, 24 ঘন্টা। তো অস্তা মস্তা দিলে আমরা বললাম মানুষের আওয়ার লাগি। এটা ওজন কতটুকু? এটা 4 মণ। এটা কত টাকা পড়বে দাম? এটা 1,20,000 বিক্রি করা যাবে। 4 মণ 1,20,000। দাঁত কটা? দাঁতে দুইটা। দাঁতে দুইটা। এটাও কি শাহিওয়াল? শাহিওয়াল, সব শাহিওয়াল। শাহিওয়াল গরু, দাঁতে হচ্ছে দুইটা, 1,20,000 টাকা হলে এটা পেয়ে যাবেন। 4 মণ ওজন তিনি বলতেন, আমরা সেটি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যারা প্রবাসে আছেন, দেশে আছেন। আচ্ছা, ওই যে কোচ্চা গরুটা কোন সাইডে? কোচ্চা গরু কি কোচ্চা একটা কালার বলে আছে এখানে? নাই না, এটা কে বলছে? হ্যাঁ, এই জায়গায় নাই না না লাল সাদা কালা। লাল সাদা কালা কোচ্চাটা নাই না, কাঁচা একজনও বললো বাজারের ভিতরে কোচ্চা গরু আছে। ওরে দড়ি আনলে না কেন? কোচ্চা গরু নাইনি? খসিয়া গরু অবস্থা হবো কেন? না বাতান গরুই রাখি না। ওরা একজনও বললো কোচ্চা গরু, এই জন্য আমরা লাম। এটা মিথ্যা বলছে আপনার। দেখছি না জীবনে, আপনি শুনি? জি না, দেখছেন না? যাই হোক, না ওনার 60 কোচ্চা, কিন্তু উনি তো মানুষ। যাই হোক, কোচ্চা গরু আমরা পাইবো কিনা জানি না, তবে একজন বলছিলেন কোচ্চা গরু এখানে আছে, তবে আসলে কোথায় আছে আমি জানি না। তবে দেখছি বাজারটা হাঁটছি, দেখে পাওয়া যায় কিনা। তবে অনেক সুন্দর সুন্দর গরু রয়েছে, এদিকে আরো আছে গরু। এগুলা কার চাচাননি? ও ভাই সাহেব, আপনার কাছে নি কোচ্চা গরু নাকি? দা জিনারে সাদা লাল। ও, কোচ্চা গরু কার কাছে কইলা? কচুয়া গরু আমার তো রুবেল ভাইয়ের কাছে আছে নি কোচ্চা গরু? আছে। ও সাইডে নো কইলা কোচ্চা গরু এটা উঠছে। ও রুবেল ভাইয়ের কাছে আছে। আর আপনার কাছে? আমার কাছে একটা ছিল, আমি বিক্রি করে দিয়েছি। সারা কোচ্চা নেই সব আর কচুয়া। এখন কোন জাত আছে? এখন আছে লাল সাদা। লাল কোনটা? কত লাল ভাই, কত লাল? ওটা লাল নেই, ওটা হইলে লাল। এবার চিন্তা করুক কত, খালি আমি নি পাগল, তারাও পাগল লগে লগে আমার লগে। ওটা কার? ওটা কার? রুবেল ভাই। রুবেল ভাই। আচ্ছা, আপনার এটা কত দাম? ওটা সাদাটা? এটা 75,000 টাকা দাম। দাম ওজন কত খান? ওজন 100 কেজি। দাঁত কটা? তার 4টা। 60 দাঁতে 75,000। দাম কত হইতে? কোন গরুর দাম? ওটার দাম কত হয়? 75। দাম হইছে নি? দাম 75 না, দাম হচ্ছে 72। ওখানে যে আমরা ছোট দাম করিয়া গরু বেশি। বেশি দাম করি না? বেশি দাম করি মানে না। 28 একবারে একবারে ছোট দাম। একবারে বাটার রেট হইল না? মানে একবারে বাটার রাইড হইলে 72। 72 নি একবারে? 72 দাম হইছে কই? দাম হচ্ছে বেচছি না, আরো পাইতাম, কারণ পাইতাম না বেশি দাম। কখন বাটার রেট? হ্যাঁ, বাজারের অবস্থা কিটা? বালা বালা বলতে দাম বেশি না কম? মিডিয়াম দাম, গরু বেচা কিনা অন্য নাকি? মোটামুটি
মোটামুটি মোটামুটি কিন্তু গরু কিন্তু সবসময় পাওয়া যায় না মাঝে সব মাঝে? সময় সব সময় সব সময় পাওয়া যায়। তো বাজার দিন আর কি বাজার বৃহস্পতিবার আর রবিবার রবিবারে বাজার আর এমনি সবসময় থাকে। সব সময় গরু থাকে। কেমন গরু উঠছে আজকে? আপনি দেখলা তো কেমন গরু উঠছে, আপনি আইডিয়া করে কইলেন তো। আমি তো মানে লাস্ট টাইমে আইছি 800-1000 গরু হইব। 800-1000 এর নকল 5-7,000 এর মানে হিসাব হিসাব শুনেন না, অঙ্ক করছেন না। যাই হোক এগুলো মুলেরওয়ালা। যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর সুন্দর গরু, চমৎকার চমৎকার গরু। চাচা এটা খারবা আপনি কিতা কিনাত না বেসাত? জি না আমি এমনি দেখা দেখা কিতা বুঝেন গরুর অবস্থা? গরুর দাম প্রচুর দাম। দাম বেশি নেই জি ভাই। কিনা আইতো না এবার? জি না কিনা যাইব, সময় আইলে কিনা যাইব। সময় আইলে কিনা আইব। প্রচুর গরু রয়েছে এই শেডের ভিতরে, বাজারের ভিতরে। আমরা সেগুলো আপনাদেরকে উপস্থাপন করছি। খুবই সুন্দর চমৎকার গরু। তবে দামের বিষয়টা আমরা সরাসরি তাদের সাথে কথা বলছি, তারাই কিন্তু বলতে পারছেন যে কি হচ্ছে আর কি হবে। আসলে আপনারাই বুঝবেন আমাদের দাম দর বুঝে যে আসলে দাম বেশিটা না কম। তো আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন, শেয়ার করবেন। আমরা এদিকে একটু যাচ্ছি, আপনারা একটু আসেন। এখানে অনেক ভালো ভালো কয়েকটা গরু আছে। গরু কার আপনার? আচ্ছা আচ্ছা, একটু এদিকে আমার কাছে আসে। ওই যে ওই গরুটা ওজন কতটুকু হবে? 3.5 মণ হবে। 3.5 মণ। জি। দাঁত কটা? দাঁত দুইটা। দুইটা। এটা লোয়া না গরের গরু? কিনা মাল। আপনার এই গরুগুলো তো অনেক চমৎকার চমৎকার। গোসল করাইছেন আজকে? জি জি জি। কি হুইল পাউডার দিনা শ্যাম্পু দিয়া? শ্যাম্পু দি। এর জন্য চকচকি করতেছে গরুর কালার, খুবই চমৎকার। একটা আঘাত তো পাচ্ছি না, খুবই ভালো লাগছে ব্যক্তিগতভাবে আমি বললাম। এটার দাম কত? দাম বেশি চাই না, 125 চাই, 110 হলে বেচা যায়। আর দাম হয়েছে কত? 105। আজকে কটা গরু নিয়ে আসছেন বাজারে? 11টা নিয়ে আসলাম। বিক্রি হইলো কটা? 5টা বেশি। দিকে তাকান, গরুর দিকে তাকাইবেন না, গরু কেউ নিবেন না, আমার দিকে তাকান। 5টা বেচছি। কটা বেচছেন? 5টা। 5টা। জি। আচ্ছা, এই পাঁচটা কি লাভ হয়েছে আপনার? সামান্য লাভ হয়েছে, বৃষ্টির দিন তো আজকে বাজারে একটু মান্দা চলে। একটু মান্দা চলে। জি, জি। ঈদের বাজার লাগছে না লাগে নাই? জি না, ঈদের বাজার লাগে কবে না। লাগবে? এক সপ্তাহ পরে লাগে যাব। এক সপ্তাহ। জি। এটা ওজন কতটুকু বললেন? 3.5 মণ। 3.5 মণ। জি। আচ্ছা, ওই যে কোস্সা গরুটা কোন সাইডে? কোস্সা গরু খুচরা গরু রাস্তার ধারে থাকে। ওই পাশে নেই? জি, জি। এটা কার? এটা কার? আছে, মালিকানা আছে। মালিক আছে? কোস্সা আছে তো? জি, Sure? জি, 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 আছে। আচ্ছা, এই যে বললো আপনার কাছে ওদিকে। যাই হোক দর্শক, এখানে খুবই চমৎকার চমৎকার গরু। ঈদের বাজার এখনো লাগে নাই, তবে গরু বিক্রি হচ্ছে মোটামুটি অল্প লাভে তারা বিক্রি করে দিচ্ছেন। তবে দাম আগামীতে আরো কমবে না? কমবে না বাড়বে? না, ঈদের বাজার লাগলে একটু বাড়বে। ও বাড়বে? জি। দাম আরো বাড়বে। ইন্ডিয়ান গরু কেমন নামছে? অল্প লামের এখন, বেশি লামে নাই। ঈদের সময় নামবে নি? না নামলেও তো সম্ভব, না নামতেও পারে। আচ্ছা আচ্ছা। তো এবার ঈদে গরু ইন্ডিয়ান নামবে কিনা তাও সন্দেহ হয়েছে। যদি ইন্ডিয়ান গরু না নামে তাহলে দেশি গরুর দাম বাড়বে। তবে এখানে খুবই সুন্দর সুন্দর গরু আছে। তাদের ভাষ্য অনুযায়ী এখন গরুর দাম কম না। যারা ব্যবসায়ী আছেন, মার্কেট ব্যবসায়ী, তারা বলছেন এখন দাম কম আছে, আরো কয়েকদিন পরে দাম বাড়বে। তা আমরা চিকনাগুল বাজারে আছি, যেটা জৈন্তাপুরে অবস্থিত। জৈন্তা রানীর দেশ চিকনাগুল বাজার এখানে আছে। আরেকটি বাজার আছে না, দরবস্ত বাজার? এটা শুক্রবারে হয়। আর কি বারে হয়? বিশাল একটি বাজার আছে এই এলাকায়, শুক্রবারে হয়। আর এটা হচ্ছে রবিবারে এবং বৃহস্পতিবারে, রবি এবং বৃহস্পতিবারে। আর শনিবারের দাওয়াত তো জাউয়া বাজারে যাব। শনিবারে জাউয়া বাজার, জাউয়ার বাজার তো বিশাল বাজার। আর চিকনাগুলের বাজার ডেইলি। আর শনিবারে জাউয়ার বাজার। জাউয়ার বাজারে গত শনিবারে ছিলাম আমরা। গতকাল গেছিলাম শনিবার। আরে ভাই, গরু আর গরু ডেইরি মারা হইলে বিক্রি হয়েছে কম। তো যাই হোক, এখানে আমরা আছি সিকনাগুল বাজারে। এখান থেকে আমরা একটা ভিডিও দিচ্ছি। আসলে আমরা শেষ মুহূর্তে এসেছি, কারণ বাজারটা হয়তো তারা শুরু হয় কটায়? সকাল 12টা থেকে না, দুপুর 12টা থেকে শুরু হয়। আর সারাদিন, সারা রাত, দিবারাত চলে কম বেশি। আমরা আসলে ছোট্ট একটি লাইভের মাধ্যমে আজকে সিকনাগুল বাজারের অবস্থান তুলে দিচ্ছি। ঈদকে সামনে রেখে গরুর বাজার, কোরবানির গরু কেমন চলছে, কেমন আছে, কেমন আমদানি হচ্ছে, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা আছি। তবে অনেক ব্যবসায়ীরা বলছেন এবার গরুর আমদানি অনেক বেশি, তবে ইন্ডিয়ান গরুও কিছু কিছু আসতেছে। শেষ পর্যন্ত হয়তো যদি ইন্ডিয়ান গরু আসে তাহলে দামটা হয়তো কমবে, আর নয়তো দাম বাড়তে পারে, এরকম আশা রয়েছে ব্যবসায়ীদের। সরাসরি জৈন্তাপুরের এই চিকনাগুল বাজারের অবস্থান এটাকার। এই বাজার থেকে আপনাদেরকে তুলে দিচ্ছি। এখানে অনেক ব্যবসায়ীরা আছেন, পুরনো ব্যবসায়ী। আপনারা অনেকেই প্রবাস থেকে দেখছেন, অনেকেই হয়তো তাদেরকে চিনেন। তো ব্যক্তিগতভাবে চিনে থাকলে তাদের কাছ থেকে আপনারা কিনতে পারেন গরুগুলো। আমরা আশা করব আপনারা কিনবেন এবং এই বাজার বা যে কোনো বাজার থেকে প্রত্যেক দিন বাজার দেখার জন্য, গরুর বাজারের অবস্থা, মান জানার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলগুলো, এখানে যারা আছি আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবেন, লাইক ফলো করে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা রাখছি। ভাই সাহেব, এটা খারাপ মাননি? এটা কত খান ওজন?
আড়াই থাকি 3 মন অত বেশ কম করবা গিলাতে তো আড়াই মন আনাইলে হোকা 3 মন তাই কম 3 মন হইব দাঁত কটা দাঁতও দুইটা নি এটা কত টাকা বেচা লাগে এখন বর্তমানে বাজারের তুলনায় দাম বেশি না কম বাজারে তুলনায় দাম কম কম 100-2000 বেচলেও দাম কম নি কম কারণ আমরা কিনা তো আছে ওলা একটু কমাই দেন তো এটা এমনি দাম কত হয়েছে এখন ওর তো 90-92-95 ওলা ওর কেমন লাগছে ঈদের বাজার ঈদের বাজার এখনো লাগছে না মানুষ রয়েছে আমেজ বুঝান না জি না এখন কবে লাগবো? এটা তো লাগবো আর এক সপ্তাহ বাদে ইনশাল্লাহ এক সপ্তাহ বাদে লাগে এক সপ্তাহ পরে জি। তো ঈদে এবার গরুর কিতাব বুঝেন বাজারের অবস্থা কিতাব হইব বুঝেন আলহামদুলিল্লাহ ভালো হইতো আমরা আশা করলাম সবে ভালো হইতো ইন্ডিয়ান গরু গরু লাম্ব নেই এটা তো খাওয়া যান না লামলে তো আমরা মরে যাব এখন তো তুরা লামের বলে এটা তো হইলে গা খুচরা দিও তুরা লামের কিন্তু ইন্ডিয়ান গরু লামলে সুস্থ হয়ে যাবে যে সুস্থ হইছে বুঝছি। আপনার বাংলাদেশি গরু কিতাব এবার দেশ গরু আসেনি আছে আলহামদুলিল্লাহ প্রচুর গরু আছে গরু আছে না? গরু আছে ফার্মের মধ্যে গরু আছে গরু আছে যাই হোক দেশি গরু প্রচুর আছে অসুবিধা নাই যারা আপনারা দেখছেন আমাদেরকে আমরা ব্যবসায়ী যারা আছেন পুরনো ব্যবসায়ী তাদের কাছ থেকে কিছু তথ্য আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি প্রবাসে দেশে বিদেশে অনেক জায়গা থেকে অনেকভাবে গরুর দাম মান জানতে চান তবে আপনার চিকনাগুল বাজারে আছে চিকনাগুল বাজারে সবসময় পাওয়া যায় তবে নির্ধারিত বাজার হচ্ছে তাদের রবি এবং বৃহস্পতিবার এই দুই বাজারে একটু বেশি গরু আসে নয়তোবা তাদের গরু সবসময় এই শেডগুলোতে থাকে না থাকে তা আপনারা আসবেন সিগনাগুল বাজারে এখান থেকে আপনাদের পছন্দের গরুগুলো কিনে নিয়ে যাবেন কুরবানির ঈদে এবারে অনলাইনেও গরু বিকছে এবং দেখে শুনে আগে ভাগে কিনে নিলে অনেকটা সুবিধা হবে এটা দাঁত কটা চাষা দেখো সেই মাত্র দুইটা দেখলাম সাইডটা দেখা গেল 16টা আছে মোটামুটি না দুয়া দাঁত দেখলাম সাইডটা মানে দুইটা বড়ই আলে না কোন দাঁতিলাই হয় ও বুঝছি এটা এগুলো আপনার নি এটা কত দাম এটার কিন্তু দাম 70 ওজন কত কান হইব ওজন 2 মন যাব ও বা ও বেটার উপরে দিয়েছে 2 মন হয়ে যাব নি জি 70 এমনি কত হয় দাম দাম তো 65-60 বাজারের অবস্থা কিতা বুঝেন বাজারে বিক্রি কিনি কম আর গরুর দাম বেশি না কম গরুর দাম তো চূড়ান্ত বেশ আছে রমজান থাকি এখনো ব্যস্ত গত বছর গরুর দাম 20,000 বলা আছে গরু মাতে এখনো বলেন আছে বিক্রি কিনি কম আর কি কুরবানির বাজার আইলে আরো বাড়বো না কমবো কুরবানি বাজার তো খাওয়া যায় না ইন্ডিয়া ঠেলা দিলাতে কমবো আর না বাড়িব আর না বাড়বো গরু বাংলাদেশি গরু শর্ট আছে নি নাকি না ছোট না ও প্রচুর গরু আছে তবে দাম বাড়বো দাম বাড়িব ধন্যবাদ যাই হোক মোটামুটি একটা আংশিক হিসাব আমরা আপনাদেরকে তুলে দিলাম এই হিসাবটা আপনারা ক্যালকুলেটর মারবেন গত বছর এবছর আগামী বছর তিনটি বছর সব মিলাইয়া আপনারা এই হিসাবটা নেবেন এবং আমরা আছি আপনাদেরকে সব সময় সব বাজার থেকে আমরা ঈদের এই যে আমেজে কোরবানির গরুর বাজার বিষয়গুলো আমরা আপনাদের কাছে তুলে দেই তো ইনশাল্লাহ আমরা আমরা গরু দামের দায় কিন্তু না বাজারে ওনাও কিতা ঘটনা খান কিতা করছে খুব কাছে ওনাও সামনে যাবো খুব বাজারে গরুর দাম বেশি গরু কম যার গরু কিনতে পারলাম না আমরা কিনতে আইছো নিলা জি কিনতে আইছি কটা কিনতে আগলো ভাই দুইটা কিতার লাগে কুরবানির দায় কত আগে কুরবানি লাগে ও বাসাত নিয়ে রাখবো আগে আচ্ছা দাম বেশি না কম দাম বেশি বাজারও বেশি গরু কিনা যান না টাকার গরুর মাঝে কত বেশি দাম ওটা তো আনুমানিক বোঝা যান না কত বেশি এটা মোটামুটি একটা বেশি আছে আপনার কোস্তা করবো টাকা লই না ওটা দস্তা আছে এটা দেখছেন না আপনি না না কোস্তা করবো ওটা লইছে ওটা দেখছেন না হবো লইলেন কোস্তাটা আচ্ছা ওকে ভাই কোস্তা করবো বিকছে নি হ্যাঁ যাই হোক দেখি আইসি কিতা হয়েছে কোন খার আপনার কটা আমার 5টা দিন আগে লইয়া আনছি বেচতাম কিনে আনছি বেচার লাগিয়া ওটার দাম কত ওগুর দাম 1,25,000 হইব ওজন কত খান ওজন 3.5 মন হইব দাঁত কটা দাঁত 6টা আর ট্রেন তো খান ট্রেন তো 4টা আছে আপনার 6টা মানাইতে পারবেন দাম বাড়বো না কমবো ইনশাল্লাহ বাড়িব গরু তো জি প্রচুর দাম খালি বাড়তে আছে কমাইলা বাড়াইল এখন কমাইল আছে কমাইল আছে জি কেমন বেচা কিনা তো মোটামুটি প্রচুর ঈদের বাজার লাগি গেছে না লাগছে জি লাগ গেছে বাজার লাগ গেছে লাগি গেছে জি জি আচ্ছা খুচরা গরু এটা কোন সাইডে খুচরাটা খুচরাটা ও সাইডে আছে বাম সাইডে খুচরা গরু এটা বাজার আছে না জি না এগুলো তো বাইরে রয়েছে এগুলো আনছি না বুঝছো
তিন সিঙ্গালা এটা কোন তিন সিঙ্গালা বুঝছি যাই হোক কষ্টা করু বাজার তারা খালি মানে আমার কষ্টা করু আছে বলে বাজারে জিকাই আরো সরম পাইরাম মানুষ হয়ে গেছে যাই হোক ইনশাআল্লাহ আমরা হাজির বাজার তুকাইমু আর 10,000 তুকাইমু কষ্টা করু আর যদি সে বেভাই ফাতারিয়া গেলে বলে ফাইলিমু ঠিক আছে মানে ইনশাআল্লাহ ফাতারিয়া শ্রীপুর এরপরে দরবস হাজির বাজার লালা বাজার জাউয়া বাজার জলালপুর বাজার গৌরপুর বাজার খেসিনি মই বাড়িতে বাজার দেখাই আপনার লগে থাকবা ইনশাআল্লাহ আর গরুর দাম দর সব দেখিলে কোয়া বুঝিলে কোয়া যারা যারা কিনবার একটু আগে ভাগে কিনে লাও বাদে ধাক্কা দুক্কা খাইয়া লাভ নাই যদি দাম বাড়ে তে মরি গেছো আর যদি কমে তে খান দিবা তবে বালা গরু যদি কিনিয়া কমলেও অসুবিধা নাই দেখে উকা গরু কিনে উকা হয় এখন লাইভ আইটে ওজনে বিকবো গরু তো যাই হোক আমরা আজকে সিকনাকুল বাজারের বিষয়গুলো এক নজরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ শেষ করে নিব আকাশের অবস্থা ভালো না গত 5-7 দিন প্রচুর গরম ছিল তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল এখন মোটামুটি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডা পড়ছে ঠান্ডা পড়ার কারণে মানুষ একটু শান্তিতে আছেন চাচা মন খারাপ করে শরীর বলা না আপনারা শরীর ভালো নাই আচ্ছা বৃষ্টির কারণে কিতাব আসো মানে যাই হোক বৃষ্টির কারণে অনেকের মন বা খারাপ তা আসলে কিতাব গরু বিকেননি কটা বেচছেন মাত্র নি তো যাই হোক আমরা আজকে ঐতিহ্যবাহী সিকনাকুল এই বাজার থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনাদের সকলের সহযোগিতা আমরা যারা আপনারা আমাদের লাইভে আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্রত্যেক দিন বা ঈদের আগ পর্যন্ত গরুর বাজারের খবরাখবর জানার জন্য দাম মান জানার জন্য গরুর আমদানির বিষয়ে রপ্তানির বিষয়ে জানার জন্য আমাদের চ্যানেলে যুক্ত থাকবেন লাইক ফলো করে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস হয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশা আশা রেখে আজকে বিদায় নিচ্ছি জয়ন্তাপুরের সিকনাকুল বাজার থেকে আমি আমির হোসেন সাগর সাথে রয়েছেন আমার সহকর্মী ফয়সাল আহমদ আল্লাহ হাফেজ যাই হোক সাথে থাকুন